প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আপনাদের ঈদের রাতের এমন একটি বিশেষ আমলের কথা বলবো। ঈদের রাতে যদি কেউ আমলটি করে, রমজানের পুরস্কার হিসাবে ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। টানা 1 মাস রমজানের বরকত লাভের জন্য দীর্ঘ ত্যাগ তিতিজ্ঞা ও সিয়াম সাধনার পর বহুল পরীক্ষিত ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ এবং সুখ সমৃদ্ধি। এই আনন্দ পরকালীন জীবনের জন্য শান্তি ও মুক্তি লাভের এক অনন্য পথ। রহমত, মাগফিরত এবং নাজাত লাভের মাস রমজান শেষে যখন আকাশে শাওয়ালের নতুন চাঁদ দেখা যায়, তখন খুশির জোয়ার বয়ে যায় প্রতিটি রোজাদারদের মনে। এই আনন্দ ছড়িয়ে পড়ে ধনী গরিব ছোট বড় সকলের মাঝে। ঈদের দিন যেমন বিশেষ কিছু আমল আছে, তেমনি ঈদের আগের রাতেও বিশেষ কিছু আমল আছে। ঈদের আগে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর জন্য সদকাতুল ফিতর আদায় করা অপরিহার্য করে দিয়েছেন, যা রোজা পালনকারীর অনর্থক অশ্লীল কথা ও কাজ পরিশুদ্ধকারী এবং অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। যে ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে তা সদকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে, আর যে ঈদের সালাতের পরে আদায় করবে তা নফল সদকা হিসাবে গৃহীত হবে। আবু দাউদ 1609 নম্বর হাদিস। সম্মানিত বন্ধুরা, ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা যেমন নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ। ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 2 ঈদের রাতে জেগে ইবাদতে মশগুল হবে, কিয়ামতের কঠিন দিনেও তার অন্তরে মরবে না। সেদিন ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষের অন্তর মারা যাবে। ইবনে মাজাহ 1782 নম্বর হাদিস। প্রিয় দর্শক, ঈদের রাতে বিশেষ একটি আমল আছে। যদি কেউ আমলটি করে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিবেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্মান, সুস্থতা, যে কোনো মনের আশা আল্লাহ পাক পুরা করে দিবেন ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, ঈদের রাতে ঘুমানোর আগে অজু করে নেবেন। প্রথমে 2 রাকাত তওবার নিয়তে তওবার নামাজ পড়বেন। পরে হাজত পুরা হওয়ার নিয়তে 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। এরপর 100 বার পড়বেন ইয়া তাওয়াবু ইয়া করিম। আগে এবং পরে অবশ্যই 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। শেষে আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করে আপনার সকল মনের আশা, সকল চাও পাওয়াগুলো বলবেন। আল্লাহ পাক ঈদের দিনের বরকতে আপনার সকল আশাগুলো পুরা করে দিবেন। এই পবিত্র রজনীতে আল্লাহ যেন আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।